আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অবশ্য আমার মনটা ভালো নাই এখন। এতক্ষণ ভালোই ছিলাম। কিন্তু ওই যে কিছুক্ষণ আগে থেকে মানে ঘন্টা দেড়েক আগে থেকে আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম, তো ওখানে দেখলাম যে উত্তরা মাইলস্টোন স্কুলের ফিল্ডে হচ্ছে একটা প্লেন ক্র্যাশ হইছে। তো ওইটা এখন পর্যন্ত কতজন মারা গেছে বা কি হয়েছে, হতাহত তো হয়েছে অনেক। আল্লাহ জানে কতজন বাচ্চার কি হয়েছে। মানে আমার তো মেয়ে আছে, ছেলে আছে, আমাদের সংসারে আমাদের বাচ্চা কাচ্চা আছে। এখন বুঝতেছি মানে আমি ওই ফিলটা আমার আসছে, আল্লাহ এখানে যদি আমার বাচ্চা থাকতো কি হইতো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কোনো মানে বড় কোনো দুর্ঘটনা না করে। আর যারা হতাহত হয়েছে আল্লাহ যেন ওই পরিবারকে ধৈর্য দেয়, ধৈর্য দান করে। মানে এটা খুবই কষ্টের একটা ব্যাপার। তবে যেহেতু এখনো মানে জানতেছি না যে কতজন মারা গেছে বা কি অবস্থা, বাট ছোট ছোট ভিডিও দেখতেছি যে একটা বাচ্চা, আহ, একটা বাচ্চা না বাচ্চা হবে কিনা আমি বুঝতে পারি না ওইটা, জাস্ট পুরা গা পুড়ে গেছে। তারপর আর একটা লাশও দেখলাম, পুরা গা একদম জ্বলে গেছে, খালি হাড্ডিগুলি দেখা যাচ্ছে। আল্লাহ জানে কি অবস্থা ওই ব্যাপারে। মানে আমার খুবই এখন খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। বিশেষ করে আমিও তো মা। এখন কোন মায়ের বুক খালি হলো বা কোন মায়ের কোন সন্তানের কি হলো এটা আল্লাহই জানে। আল্লাহ তুমি তাদেরকে মানে ধৈর্য দিও, তুমি তাদেরকে ধৈর্য দিও, তাদেরকে এই মানে কষ্ট সহ্য করার ধৈর্য দিও। এটাই হচ্ছে, আপনারা সবাই দোয়া করবেন, যারা হতাহত হয়েছে তাদের জন্য দোয়া করবেন সবাই। যেহেতু আমরা যারা মা, আমরা যারা বাবা, তারপর যাদের ভাই বোন আছে, সবাই আপনারা দোয়া করবেন। কারণ বাংলাদেশটা তো আমাদেরই দেশ, আর মানুষ তো আমরা, সবচেয়ে বড় কথা আমরা মানুষ। যে যেখানকারই হোক, যে জায়গারই হোক, একটা মানুষের হলে মানে এত বড় একটা ঘটনা হলে এটা খারাপ লাগার কথা। সাফিরা, তোমার কেমন লাগছে শোনার পর থেকে? আমার খারাপ লাগতেছে কারণ সবাই বলতেছে লাইক এটা একটা প্লেন, লাইক ট্রেনিং এর জন্য স্টুডেন্টরা প্লেনটা চালাচ্ছিল পাইলটের জন্য। সো এটা শুনে আমার অনেক খারাপ লাগতেছে যে আর ট্রেনিং এর জন্য লাইক আর এটা এত আনফরচুনেট একটা জিনিস হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটার জন্য অনেক খারাপ আর লাগতেছে। এটা হয়েছে তোমার একটা মালসুন স্কুল নাকি কলেজ, ওইটার মাঠে। এখানে তো স্টুডেন্ট অনেক ছিল। হ্যাঁ, ওটা খারাপ লাগতেছে, আল্লাহ যেন কতজন যে মারা গেছে। যাই হোক, আপনারা আমরা সবাই দোয়া করি আল্লাহ সবাইকে বিপদ থেকে উদ্ধার করুক। আমি মাত্র কয়েকদিন আগে মাত্র আমি প্লেন দিয়ে আসছি, বিশ্বাস করেন ইদানিং এত প্লেন ক্রাশ হচ্ছে আমার। আমি তো আসার পথে আমি 4টা প্লেন চেঞ্জ করছি, আপনারা জানেন। আমি নাইজেরিয়ার ভিতরে 2টা করছি, তারপর আবার নাইজেরিয়া থেকে বাংলাদেশে আসার পথে 2টা করছি। আমার ভয়ে ভিতরটা ধুকধুক করছে। তারপর আল্লাহ একটা একটা শক্ত রাখছি মনকে যে আল্লাহ যদি মৃত্যু দেয় তাহলে মরে যাবো, আর কি করবো। আবার মেয়েকে আমি সেটাই বলছি, বলে বাবা